তাদের জন্য আপনি সম্পদ রেখে যাবেন। অথচ মুসলিম শরীফে হাদিস পড়েছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একথা আমরা সকলেই শুনেছি এবং সকলেই আমরা জানি, কাল কিয়ামতের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবারি ব্যতীত কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না, কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই মদিনা ওয়ালা নবী বলেছেন, যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে, যার সামর্থ্য রয়েছে যে সে বাইতুল্লাহ তাওয়াফ করে বাইতুল্লাহ সফর শেষ করে বাসায় ফিরে যেতে পারবে, সে ব্যক্তি যদি হজ না করে, সে ব্যক্তি যদি হজ তাওয়াফ করে, আল্লাহর নবী বলেন ওই ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক, চাই কাফের হয়ে মৃত্যুবরণ করুক, এ ব্যাপারে আমি নবীর কোনো ভ্রুক্ষেপ। দোস্তরা আমার, হাদিসের দ্বারা আপনি কি বুঝলেন? যেই নবী যার সমস্ত সুখ শান্তিকে বিসর্জন দিয়েছেন উম্মতের জন্য, উম্মতের জন্য যেই নবী সারা রাত কেঁদেছেন, উম্মতের সফলতার জন্য, উম্মতের সফলতার জন্য, উম্মতকে জান্নাতমুখী করার জন্য, উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতমুখী করার জন্য, উম্মতকে বেঈমান থেকে ঈমানের পথে নেওয়ার জন্য যেই নবী সর্ব অবস্থায় চেষ্টা করেছে, ওই নবী আফসোস করে বলতেছেন, যার উপরে হজ ফরজ হলো আর হজ করলো না, যার হজ করার সামর্থ্য রয়েছে অথচ হজ করলো না, সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক, এই ব্যাপারে আমি নবীর কোনো ভ্রুক্ষেপ। এজন্য হজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদেরকে ওই ঘরে নিয়ে তারপরেই মৃত্যু দান করেন, এর আগে যেন মৃত্যু দেন না। সকলে বলেন আমিন। বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে যারা হজের ইহরাম বাঁধার নিয়ত করেছে, আল কসদ যারা নিয়ত করেছে, ইরাদা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেকের নিয়তকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন। আল্লাহ প্রত্যেকের হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করেন। সকলে বলি আমিন। হজ্জে মাবরুর, আপনারা একটা শব্দ সবসময় শুনেন, হজ্জে মাবরুর, হজ্জে মাবরুর। হজ্জে মাবরুরের ব্যাপারে মুসলিম এবং বুখারী শরীফের riwayate এসেছে, হজ্জে মাবরুর হলো আল হজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ। সকলে বলেন সুবহানাল্লাহ। হজ্জে মাবরুর যদি আপনার নসিব হয়ে যায়, হজ্জে মাবরুর যদি আপনার নসিব হয়ে যায়, আপনার হজ যদি কবুল হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ্জে মাবরুরের প্রতিদান হলো আল হজ্জু মাবরুরুন, হজ্জে মাবরুর এর প্রতিদান হলো জাযাউন লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ। হজ্জে মাবরুরের প্রতিদান হলো একমাত্র আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হজ্জে মাবরুর করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। অনেকে উমরার নিয়ত করেছে।